সম্পর্কে অনেকেরই জানা নাই। এই আয়না ঘরে অসংখ্য মানুষকে আবদ্ধ করে রাখা হতো, যেখানে কারণ আমরা দাবি করতেছি আয়না ঘরের ভিতরে আমরা বাইরে বাইরে শুনতে পাইছি 600-এরও অধিক সংখ্যক লোক এই জায়গাটা আছে। তাহলে এইটা আমাদের উন্মুক্ত করে দেওয়া হোক। আমরা ছাত্রবাদীদের আহ্বান করতেছি এই আয়না ঘরের দিক আসার জন্য, এই জায়গায় এসে এটা উদ্ঘাটন করুক। আমাদের মাধ্যমে দেখলাম যে গুম হওয়া মানুষ 10-12 বছরের গুম হওয়া মানুষ এখান থেকে বের হয়ে যাইতেছে। এই দেখার পরে আমাদের মনে বড় আশা জাগছে যে হয়তো আমার স্বামীও এখানে আসছে, এই জন্য এখানে আসছি যে যদি আল্লাহ বাঁচাই রাখে আমরা জানি এটা সুস্থভাবে। এটা আমরা দাবি করলাম যে যারা আছে বন্দি আছে তাদের যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত জানে তাদের হয়রানি না করে তাদের জানি মুক্তি দেয়। আমরা এই আশা নিয়ে আসছি। আপনারা সবার কাছে আমাদের একটা আবেদন যে আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের না হয়রানি করে। স্বাধীন হয়েছে, স্বাধীন হইলে আমাদের এত ভোগান্তি কেন? আমরা আসছি, আমাদের লোকগুলো আছে কিনা আমাদের একটা পেজের ভিতরে আমার জানাইতে পারতো, কিন্তু আমাদের কিচ্ছু জানানো হয় নাই। আমরা এই যে অপেক্ষা করতেছি, শুধু মিডিয়ার সাথে কথা বলতেছি, কিন্তু এছাড়া বাকি আরও কারোর সাথে আমরা কোনো আশ্বাস পাই নাই যে আমাদের লোক এখানে আছে কি নাই। না না, আমাদের সাথে কোনো কথা। যেখানে একজন মানুষকে দিনের আলো না দেখে একটা অন্যরকম পরিবেশ, আয়না যেমন করে আপনার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের দোষ ত্রুটি ভালো মন্দ স্পষ্ট করে দিনের আলোর মতো পরিপূর্ণ স্পষ্ট করে দেয়, স্বচ্ছ করে দেয়, পরিস্ফুটিত করে দেয়, পরিচ্ছন্নভাবে আপনাকে যেরকম দেখায়, ঠিক আয়না ঘরের ভিতরে একটা মানুষ আয়নার ন্যায় পরিষ্কার থাকবে। তার ভিতরে দুনিয়ার কোনো আলোক রোশনি তার ভিতরে ঢুকবে না। দুনিয়ার কোথায় কি হচ্ছে এরকম কোনো সংবাদ পাবে না।